হয়ে গেল আমার সাবুর খিচুড়ি। মহাশিবরাত্রির শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের সবাইকে। আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কাবেরী জীবন কথায় তোমাদের স্বাগত। আজকের দিনটা নিশ্চয়ই তোমরা বিভিন্ন ভাবে সবাই পালনই করবে। চলো, ড্রেস পরেছি দেখে বুঝতেই পারছো যে আমি কোথাও বেরোবো, তার সঙ্গে তোমাদের নিয়ে তো যাবই। খুব ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে, তোমরা দেখো। আজকে ওয়েদারটা একদম ঝকঝক করছি, খুব গরম পড়ে গেছে আমাদের বোম্বেতে। চলো আগে আগে হতা হ্যায় কিয়া। গুড মর্নিং। আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি দীপঙ্করের ব্রেকফাস্ট দিয়ে। এই দেখো সব সাজিয়ে দিয়েছি, দেখিও কি খায়। টাইট ওই তো চামচ দিয়ে দিয়েছি। সকালবেলা ঝকঝকে রোদ্দুর। চলো আজকের দিনটা এখান থেকেই শুরু করি। তুমি যদি পারো তো 2 গ্লাসই খেয়ে নাও না। হ্যাঁ, 2 গ্লাসই খেয়ে নাও। সামনে টিভি চলছে। আজকে উঠতে দেরি হয়ে গেছে, তাই বললাম পাউরুটি খেয়ে চলে যাও। ওর ইচ্ছা ছিল একটু পাউরুটির পোহা নেক্সট দিন বানাবো। মহারাষ্ট্রে এই শিব পুজোটা একটা ফেমাস ফেস্টিভ্যালের মধ্যে পড়ে। আজকে চারিদিকে একদম সাজো সাজো রব, বিশাল আয়োজন, সবই তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থেকো। আর মিফলায় অত নুন নেই। হ্যাঁ হ্যাঁ, আমরা এটা হ্যাঁ আসলে গরম পড়লেই আমরা এটা খাই বেশি। এই ছাঁচটা কিনে এনে। বাপরে ঝকঝক করছে রোদ্দুর বাইরে। আমাদের এখানে সকালবেলা থেকেই স্টার্ট হয়ে যাচ্ছে গরম। জানি না গরমকালে বোধহয় এসি থেকে আর বেরোতেই পারবো না, বলো। এবারে এসির অবস্থা। হ্যাঁ না না, এখন এসি চালানোর মতো হয়নি। চান টান করে চলে এলাম। এবার দেখো আমি ছোট্ট করে আমার বাড়িতে শিব পুজো করছি তোমাদের সাথে নিয়ে। সামনে থেকে তোমাদের দেখাই, আমার ছোট্ট শিবকে দেখাই। আমার ঘরের শিবকেই আমি পুজো করি। এই ছোট্ট আয়োজন করে আমি করেছি। কেমন লাগছে জানিও। মহাদেব সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, বলো আর কি চাই আমরা। পুজো টুজো করে উঠে বানিয়ে নিলাম জানো তো এই যে সাবুর খিচুড়ি। দীপঙ্কর বললো সাবুর খিচুড়ি খাবো, একটু কাজু কিশমিশ দেবে। আর কেটে রেখেছি, তোমাদের দেখাচ্ছি। এই যে বেগুনি ভাজবো। এই হচ্ছে আজকে আমাদের শিবরাত্রির লাঞ্চ। কে আর দীপঙ্কর জানি না, বোধহয় পাঁপড়ও ভাজতে বলতে পারে। মোটামুটি রেডি করে নিলাম গো। এইগুলো রেখে দিয়েছি, এখন নুন মাখাবো না। ও ঠিক আসার পরেই নুন মাখাবো, নালে না নরম হয়ে যাবে। বেসন রেডি করা আছে, বেসন গুলে নিয়েছি। আর রাত্রের জন্য পটল আলুর ডালনা করব। নতুন পটল উঠেছে তাই তাড়াতাড়ি নিয়ে এসেছি। এই করেছি আজকে আমার শিবরাত্রি। এই হচ্ছে লাঞ্চ আর ডিনার। আর সঙ্গে করে নেবো একটু পরোটা, ব্যাস শেষ। কতটা তেল দিয়েছি দেখো। আমি তো তেল বেশি দিই না, কিরম লাগছে। বাপরে প্রচুর তেল দিয়ে দিয়েছি। না দিলে তো বেগুনিগুলো হবেই না। চলো স্টার্ট করে দিই। বেগুনি 2:45 বাজে, দীপঙ্কর 3টের সময় আসবে। কড়াতেই গরম গরম বেগুনি পড়ে গেল, দেখেই খেতে ইচ্ছে করছে। না বেগুনি ভেজে নিয়ে তারপর আমি আর দীপঙ্কর খেয়ে নেবো। তারপরে তো আবার সন্ধেবেলায় দেখি কি আছে। বেগুনিগুলো কিরম ফুলছে দেখো ওপরটা। ওয়াও, ওই জন্য আমার মা বলতো সবসময় ভালো করে ফ্যাটাবি। এবার লাঞ্চটা সেরেই ফেলি। কটা বাজে গো? 4:10। আজকে অনেক দেরি হয়ে গেছে। এই একটা গরম গরম বেগুনি করেছি, 3 খানা নিয়েছি। আর এই যে সাবুর খিচুড়ি। এই হচ্ছে আজকে আমার শিবরাত্রির লাঞ্চ। আমি পুজো করি, সব কিছু করি, কিন্তু নির্জলা করে নয়। সকালবেলা আগে চান করে ঠাকুরকে পুজো করি, তারপর নিরামিষ খাই। দারুণ হয়েছে গো।
আরও খেতে ইচ্ছা করছে, কিন্তু খেলে অম্বল হয়ে যাবে। তাই আমি দীপঙ্কর বললাম তুমি আরো একটা নিয়ে নাও, ওকেও 3টে দিয়েছি। দীপঙ্কর বললো না না আর খাবো না, বেলা হয়ে রাখে, ফাটাফাটি হয়েছে। এই দেখো বিরাট প্যান্ডেল হয়েছে শিবরাত্রি। ঘড়িতে এখন 10টা বাজতে 10। আজকে আমাদের শিবরাত্রির ডিনারটা তোমাদের সাথে শেয়ার করে নিই। এই দেখো পটল আলুর তরকারি আর 2 গ্লাস ছাঁচ, আর এই ঠাকুরকে মিষ্টি দিয়েছিলাম, একটু গাজরের হালুয়া, 2টো সন্দেশ আছে। আর আসল জিনিসটা হচ্ছে এই দেখো ঘি মাখিয়ে রুটি। শুধু রুটি খাবো না তো, কারণ আজকে বেলায় অনেক খাওয়া হয়েছে, সেই জন্য লুচি পরোটা খেলাম না। চলো, ঠাকুর দেখে এসে ফ্রেশ হয়ে একদম অবস্থা খারাপ। তো চলো ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে ব্লগটা তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। আর যারা নতুন বন্ধু আছো তারাও কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো কালকে দেখা হচ্ছে ইন্টারেস্টিং ব্লগের সাথে।